ইসলামপুর আল-আমিন স্পোর্টিং ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। রাঙ্গুনি উপজেলার ইসলামপুর আল-আমিন স্পোর্টিং ক্লাবের আয়োজনে দ্বিতীয়বারের মতো ডে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ৭ ফেব্রুয়ারি রাতে ইসলামপুর নূর আলী কাঞ্চমা জামে মসজিদ সংলগ্ন মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা। ইসলামপুর আল-আমিন স্পোর্টিং ক্লাবের সহসভাপতি নুরুল আলমের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি। উদ্বোধক ছিলেন ইসলামপুর ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আবু বকর। সর্বোচ্চ ধৈর্যের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছেন তারেক রহমান কর্তৃক প্রবর্তিত ৩১ দফা বাস্তবায়নের জন্য বর্তমান যুব সমাজের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। তারই সাথে সুর মিলিয়ে যেহেতু আমরা ইসলামপুরের প্রতিনিধিত্ব করি, আমরা ইসলামপুরের যুব সমাজের প্রতি আহ্বান জানাবো, তোমরা আগামী রাজনীতিতে সম্পৃক্ত হও, জনসেবার উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে নয়। ঠিক ঘরে ঘরে মাদকের একটা বাজার বসিয়েছিল। আজকে ৫ তারিখের পরে আমরা দেশকে স্বাধীন করার পর নতুনভাবে ২০২৪ সালে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করার পর আমাদের যুব সমাজ আজকে খেলার মধ্যে চলে আসছে। এটা সবচেয়ে আমাদের বড় ভাবা, কারণ এই ছেলেরা দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে একটি সরকারকে পতন করতে পারে। ইনশাল্লাহ আগামীতে এই যুব সমাজ যদি দেশের মধ্যে যে কোনো সময় দুর্যোগ মোকাবেলায় আজকের এই যুব সমাজ ঝাঁপিয়ে পড়বে ইনশাল্লাহ। খেলায় বিশেষ অতিথি ছিলেন ইউসুফ মিয়া, জসিমউদ্দিন, ফরিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা খুরশেদ আলম, মোহাম্মদ আবুল বশর কোম্পানি, জাহাঙ্গীর আলম, সিরাজ সওদাগর, সাবেক ছাত্রনেতা শহীদুল ইসলাম, আবুল বশর সওদাগর, আবুল কালাম কোম্পানি, আব্দুল খালেক পারভেজ, প্রবাসী নুরুল আলম, মোহাম্মদ হানিফ, বখতিয়ার হোসেন, সাইফুল ইসলাম বাবুল, কাউসার, নাসির উদ্দিন, এনাব, সাইফুল ইসলাম, নাসির উদ্দিন, জাহাঙ্গীর আলম রিয়াদ, সাইফুল ইসলাম, নজরুল ইসলাম। এছাড়াও খেলায় উপস্থিত ছিলেন ইসলামপুর স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম বাবলু, সহসভাপতি আবুল বশর কোম্পানি, পারভেজ আলম রিফাত, ফরিদুল ইসলাম, সহসাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রিয়াদ, নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক নাচিম উদ্দিন, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সহ অর্থ সম্পাদক সাকিবুল ইসলাম, সদস্য উসমান, ফাহিম, আলফা, সাব্বির, মিজান, ফরহাদ, রিয়াদ, তৌহিদ, সাকিব, মুস্তাফা, রিয়াদ, মনসুর, সাদ্দাম, আরিফ সহ অনেকে। খেলা সঞ্চালনা করেন পারভেজ আলম রিফাত, নাচিম উদ্দিন, মঞ্জুরুল ইসলাম নাহিদ। খেলায় ১৬টি দল অংশগ্রহণ করেন। ফাইনালে RRF স্পোর্টিং ক্লাবকে হারিয়ে রয়্যাল চ্যালেঞ্জার জয়লাভ করে। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। সাংগঠনিক সম্পাদক আসলে স্বৈরাচারী হাসিনা খুনি হাসিনা বিদায়ের পর আমাদের ছেলেরা, ছাত্রদল, যুবদল প্লাস এলাকার ইয়াং জেনারেশনরা যে মোটামুটি সব এলাকায় ইউনিয়নের খেলা আয়োজন করতেছে। গত 16টি বছর এটা আয়োজন করা একদম অসম্ভব ছিল। আর আমি বিশেষ করে ধন্যবাদ জানাই আজকের এই আল-আমিন স্পোর্টিং ক্লাবকে। তারা আমি দেখতেছি অনেক সুন্দর খেলার আয়োজন করছে।
কেন আসছেন বলুন তো? আমরা প্রতিনিয়ত খেলাকে ভালোবাসি এবং খেলা দেখতে পছন্দ করি। কি জন্য আসছেন এখানে? এখানে আসছি সুন্দর সুন্দর খেলা উপভোগ করতে। এই ধরনের খেলা প্রয়োজন আছে কিনা? আছে। আপনারা কি মোবাইলকে ভালোবাসেন নাকি খেলাকে ভালোবাসেন?